ভিতরে একটা কথা খালি ধাক্কায় কইতেও পারি না। আমার ভাই আমার একটু খাতির করলো না, যে পালা যেহেতু দেয় নাই, আমি আপারে কোনো কিছু নাই জিজ্ঞেস করি, আমার গানের থেকে একটা পেঁচ মেয়েরা বসে রয়েছে, তাহলে আমার আর ছাইরা লাভ কি? কি বলেন আপনারা? আপনি আর জায়গা না পাইয়া আপনি কেন এই আদার ভিতরে আইলেন? হ্যাঁ, আপনারা আমি স্টেজে ওঠার আগে এত কইরা কইলাম যে আজকে কিন্তু উল্টাপাল্টা কিছু কইেন না। এরপরেও আপনি আমার স্টেজের মধ্যে কয় আমার ভাই আমারে ছাড়ে নাই, আমি ছেড়ে লাভ কি? একটা গান গাইলেন, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে। ভিতরে একটা কথা খালি ধাক্কায় কইতেও পারি না, বেকায়দায় ঠেকছি। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর। আল্লাহ বলছেন একটা পিপিলিকাও উপবাস অনাহারে থাকে না। কবি যে গানটা লিখছেন, ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর, এটা কি পেটের ক্ষুধা না মনের ক্ষুধা? ক্ষুধা তো অনেক রকমের আছে। এখানে অনেকের মনের ক্ষুধা, অনেকের পেটের খিদা, অনেকের অর্থের ক্ষুধা, অনেকের শান্তির ক্ষুধা। আপনার খাটের দাম 3 লাখ, শুইলে ঘুম নাই। আপনার পাশের বাড়ির তার ঘরে বৃষ্টি পড়ে, সে বস্তার মধ্যে শুয়ে পড়লে তার ঘুমের কোনো অভাব। আমার ঘুম নাই, তার ঘুমের অভাব নাই। আমি যেগুলো খাইতে বৈশা নষ্ট করি পাশের বাসায়, এগুলো একজন খাইতেও পায় না। এই যে একটা আপ এন্ড ডাউন। এই কবি কোন চিন্তায় এই গানটা লিখলেন, ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর? এটা একটু বললে মনে হয় ভালো হয়। গান করে আমার কাছে প্রশ্ন করলেন সাধক উকিল মুন্সি সাহেব, তিনি গান লিখেছে, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর। এখন এটা কিসের খিদা? পেটের খিদা না মনের ক্ষুধা? যার যখন যেই ক্ষুধা লাগে সেই ক্ষুধা নিবারণ করার মালিক একমাত্র আমার মালিক মাওলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। উকিল মুন্সি সাহেব তিনি শুধু একজন লেখক নয়, তিনি একজন সাধকও বটে। কারণ তিনি, এটা কেমন জানি একটু হল হল হয় মাঝে মাঝে, সাউন্ড ঠিক আছে, ভালো সাউন্ড, তো এটা একটু খেয়াল করবেন। তিনি অনেক দিন ইমামতি করেছিলেন 24 বছর। তারপর তিনি গান লিখতেন, নামাজ পড়তেন, এবং তিনি যেদিন পৃথিবী থেকে চলে যাবে তার আগেই তার ভক্তবিন্দু পরিবারদেরকে ডেকে তিনি বলেছিলেন যে আমি অমুক মাসের অমুক তারিখে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা কয়জনে বলতে পারে? আমরা এসেছি দুনিয়াতে, আবার কবে চলে যাব আমরা তো কেউ বলতে পারি না। কিন্তু যারা আল্লাহর ওলি, যাদের মালিকের সাথে কালেকশন আছে, তারা অবশ্যই বলতে পারে যে কখন কে চলে যাবে। তাই তার গানের মধ্যে বলেছেন, এটা কাকে বলেছেন? প্রভুকে নিয়ে বলেছেন, মালিককে স্মরণ করে বলেছেন, ভিখারি দুয়ারে খাড়া। আমরা তো সবাই ভিখারি বাবা, যে যত কোটি টাকার মালিকই হোক না কেন, আমরা দুনিয়াতে সবাই ভিখারি। মালিক হলো যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি। বাদশাহ শাহ সেকান্দার জুলকারনাইন, যাকে বাতাসেও কর দিয়ে চলতো, সে বাদশাহ শাহ সেকান্দার জুলকারনাইন, তিনি মৃত্যুর আগে বলেছিল যে আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, আমার 2টা হাত তোমরা খাটিয়ার বাহিরে বের করে রেখো। তখন তার সৈন্য যারা ছিল, প্রজারা যারা ছিল, মানুষ সবাই বলতেছিল কেন? বলছে এই জন্য, আমি 7 মুলুকের বাদশা ছিলাম,
কোনো কিছুর আমার অভাব ছিল না, বাতাসেও কর দিয়ে আমাকে চলতো, আজকে আমি কিছুই নিয়ে যেতে পারলাম না। আমি সব কিছু ছেড়ে খালি হাতে যাচ্ছি, এটা সবাইকে দেখার জন্য। এর জন্য আমরা যে যত কোটি টাকার যত ধন সম্পদের মালিকই হই না কেন, একটা যে দিন আনে দিন খায় তারও কিন্তু 3.5 হাত মাটি নিচে যাইতে হবে। আর যে রাজপ্রাসাদে থাকে তাকেও কিন্তু 3.5 হাত মাটির নিচেই যাইতে হবে। মাটি সবার জন্য সমান। তাই দুনিয়াতে আমরা সবাই ভিখারি, আর আমাদের এক একজনের এক একটা ক্ষুধা আছে যা আমরা মালিকের কাছে চাই। সেই ক্ষুধা নিবারণ করার মালিক হলো আমার সৃষ্টিকর্তা। তাই কবি বলেছে, ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর, এখন হোক সে পেটের ক্ষুধা আর হোক সে মনের ক্ষুধা। একটা গান শুনলাম দরবেশ লালন সাইজির, বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। আমার যেহেতু পালা দেয় নাই, আমার ভাই আমার একটু খাতির করলো না, যে পালা যেহেতু দেয় নাই আমি আপারে কোনো কিছু নাই জিজ্ঞেস করি, আমার গানের থেকে একটা পেঁচ মেয়েরা বসে রয়েছে, তাহলে আমার আর ছাইরা লাভ কি? কি বলেন আপনারা? উপরে নিচে সারি সারি 9.5 দরজা তারি। 9.5 দরজা জীবনে শুনছেন নি? 10টা হইতে পারে, 6টা হইতে পারে, 9টা হইতে পারে, 12টা হইতে পারে, কিন্তু একটার অর্ধেক, মানে অর্ধেকই নাই আর অর্ধেক আছে। এই 9.5 দরজা এটা কই? এর নাম কি 9.5 দরজার? আর এটা পুরাপুরি একটানা হইয়া অর্ধেক হইল, কারণ কি? এই প্রশ্ন আমার। আমি এক কথা কইয়া নিজের পায়ে নিজে কুড়াল মারছি, না কইলে আমারও সমস্যা ছিল না। কিন্তু কথা হইল, আপনি আর জায়গা না পাইয়া আপনি কেন এই আধার ভিতরে আইলেন? হ্যাঁ, আপনার আমি স্টেজে ওঠার আগে এত কইরা কইলাম যে আজকে কিন্তু উল্টা পাল্টা কিছু কইেন না। এরপরও আপনি আমার স্টেজের মধ্যে কয় আমার ভাই আমার ছাড়ে নাই, আমি ছেড়ে লাভ কি? আমার একটু পিছিয়ে দেন, আমি ভিজাইতেছি। কেন হলো দেখারে তোমারে দেখলাম কাকা, একটার লাগে আটকে রাখছিলেন, অন্ত একটা বাজে 9.5 দরজা তারি। বলছে ভাই দরজা হইলে হইব 10টা, না হলে 9টা, না হলে 8টা, আর না হইলে 11টা। কিন্তু 9.5 দরজার কথা লালন শাহ বলছেন, এটা মূলত কি? গানটা হলো, বেঁধেছে এমনও ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। মানে এই দেহটার কথা বলছেন। তো লালন শাহ বলছেন উপর নিচে সারি সারি, মানে উপর থেকে নিচ পর্যন্ত সারি সারি 9.5 দরজা তারি। কিন্তু মূলত গণলে 9টা পাওয়া যায়। কয়টা? 9টা। এই 2 দরজা, এই 2 দরজা কয়টা হইল? 4টা। এই 2টা 6 দরজা, এই 2টা 8 দরজা, এই 2টা, এই 2টা 4টা, এই 2টা 6টা, এই একটা 7টা, আর নিচে আছে 2টা। কয়টা হইল? হাসি দিলেন কেন? আছে না? আছে না? আর নিচের গুলাই তো সব, এগুলা বন্ধ হইলে দুনিয়া কেমন? জীবন শেষ। কি জীবন শেষ? আমার জীবন অর্ধেক শেষ, স্টেজে খালি বয়ে থাকতে থাকতে। খালাস। আর তোমরা খালি 2টা গান বাজাও, পট করে যাও গা।
আমারও মাঝে মাঝে নিও, তোমরা আর যা আছে আমারও কইলাম তা আছে। তো গুনলে পাওয়া যায় 9টা। চেয়ারম্যান সাহেব আপনি আধাটার উত্তর দিয়ে দিন। আপনারা দুইজনে মিল্লা দেন, তা আমার উদ্ধার করেন। মানুষের মাথার তালুতে হইল আধা চন্দ্র। কোথায়? মাথার তালুতে, এইখানে হইল আধা চন্দ্র। এই দরজাটা হইল মূল দরজা, যে দিক দিয়ে মানুষের পাখিটা একদিন বের হইয়া যাবে। এই দম নামের খাওয়া পাখি একদিন এই দেহে আসে যায়। একদিনও না জিজ্ঞেস করলাম তার বাসস্থান কোথায়। ওই পাখিটারে ধরছে যেই জনাই, তার নাই মরণের ডররে। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। 12 আঙ্গুল ভিতরে বাহিরে চলে দম, ভালো মন্দ কর্মে গুণে হইয়া যায় বেশ কম। দুয়ে মিলে হয় মানব জনম, নাই মরণের ডর। রাস্তায় চললে গাড়ির তেল ফুরাইলে তেলের পাম্প পাওয়া যায়, গাড়ির গ্যাস ফুরাইয়া গেলে সিএনজি পাম্প পাওয়া যায়, পেট্রোল পাম্প পাওয়া যায়। জীবন নামে রেলগাড়ির হায়াত ফুরাইয়া গেলে রাস্তাঘাটে হায়াত পাওয়া যায় না। আর ওই আধা চন্দ্রের কথা, এই দরজার কথা লালন বলছেন, এটা হইল এক মূল দরজা। আরেক দিক চিন্তা করলে মানুষের নাভিটা হইল একটা দরজা, যেই দরজাটা মাতৃত্বের সাথে সম্পর্ক ছিল। আমার জন্মের পরে এখানে একটা গিরু দেওয়া ছিল, এটা হইলো এক দরজা, এটা বন্ধ। কিন্তু হিসেব করলে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় দরজা আছে। লালন বলছেন 9.5 দরজার কথা। ওই আধা দরজা একজন কামিল গুরুই পারে তার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে। একজন সাধারণ মানুষ ওই আধা দরজার কথা জীবনে বিশ্লেষণ কইরা হিসাব মিলাইতে পারবে? একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন বুজুর্গ, একজন সাধক পারেন ওই আধা দরজার খবর। আমার কাছে সেই আধা দরজার খবর, যেদিন এই আধা দরজার খবর মানুষ পায়, সেই দিন মানুষ আল্লাহর লয়ের সাথে মিশে যায়। এই হইল আপনার কথাটা, আমি শেষ করলাম। একটা প্রবাসীদের গান আমার গাওয়ার জন্য বলছেন, প্রবাসীদের নিয়ে একটা গান আমি গাই।